স্বাগতম তোমাদেরকে আজকের ক্লাসে। আজকে আমরা 13 অধ্যায়ের সসীম ধারা, সমান্তর ধারা, সসীম ধারারই একটি পার্ট হচ্ছে সমান্তর ধারা, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা 13 অধ্যায় দেখতে পাচ্ছি। আরেকটি বিষয়, তোমরা যদি আমার যে ধারার একটি বেসিক পর্ব আছে আমাদের চ্যানেলে, সেই পর্বটি যদি দেখে থাকো তাহলে আজকে তোমার এটা বোঝা অনেক সহজ হবে। তো আমি তোমাদেরকে বলবো প্রথমে সেই ভিডিওটি দেখো, তাহলে যা বলবো এখানে সব কিছু বুঝতে তোমার জন্য সুবিধা হবে। চলো এখানে কি বলেছি একটু খেয়াল করি। এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, মানে এটা বলে শেষ করতে পারবো না। আর স্টুডেন্টরা এটা নিয়ে এত ঘাবড়ে যায়, মানে একই রকমের কথা দুইবার, এম এন এন এম, এই জন্য তাদের একটু বেশি বেশি প্যাচ লেগে যায়। এই অঙ্ক করতে গেলে বা এই ধরনের ম্যাথ তুমি সলভ কীভাবে করবে, আরও কি কি তুমি সহজে আরও থাকলে কিভাবে চিনবে, আজকে সব কিছু এই ভিডিওতে আলোচনা করে দিব। তো চলো আগে কি বলেছি একটু দেখি। কোনো সমান্তর ধারার, আমরা কিন্তু সমান্তর ধারা কি আগের ভিডিওতে বলেছি, তাই না? বারবার যদি পূর্বপদ আর পর, মানে আমরা যদি দুটি পদের পার্থক্য করে বারবার প্রতিবারই যখন আমরা একই রকম পার্থক্য পাবো বিয়োগ করার পরে, তখন আমরা যদি দেখি যে পার্থক্যটা বারবার এক, তখন আমরা বুঝবো যে এটা একটি সমান্তর ধারা। বিয়োগ করে অবশ্যই হইতে হবে। কোনো সমান্তর ধারার প্রথম এমতম পদ এন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এমতম পদ এন, ঠিক আছে? এটা একটা আলাদা পার্ট, হ্যাঁ, এন। এরপরে আবার বলেছে এনতম পদ, আবার পদের সাথে আছে, ঠিক আছে? পদ, খেয়াল করো, এনতম পদ হচ্ছে এবার এম, ঠিক আছে? আমরা গোল চিহ্নিত করে দিচ্ছি। হলে এম প্লাস এনতম পদ কত? একটু একটু জটিল মনে হচ্ছে, আমরা একটু সহজ হয়ে যাই। আচ্ছা, তোমাকে যদি এম আর এন না বলে যদি এখানে বলতো, আমি তোমাকে এরকম বললাম, কোনো সমান্তর ধারার প্রথম 5তম পদ, হ্যাঁ, প্রথম 5তম পদ 20 ও 20তম পদ 5, তাহলে কি তুমি ঘাবড়ে যেতে? কখনোই না, কারণ তুমি সংখ্যা দেখে বুঝতে পেরেছো। তাহলে এখানেও তো সেম, 5তম পদ, প্রথম 5তম পদ হচ্ছে 20, আবার 20তম পদ হচ্ছে 5, মানে ধরো এটা, তাহলে এটাই তো এটা এমতম পদ হচ্ছে এন, মানে এই যে পদ, তোমার এখানে পদর কততম পদ, আমরা সংখ্যা থাকলে বুঝি এটা পদ, কিন্তু না, সংখ্যার জায়গায় যে কেউ বসতে পারে, এখানে যে কেউ বসার অধিকার রাখে। এখানে তুমি এখানে এই মার্কারটাকে বসাতে পারো, তুমি এখানে আমার নাম বসাতে পারো মাহি, তুমি এখানে নিগম বসাতে পারো, নিসর্গ বসাতে পারো, মোবাইল, মানে জাস্ট বোর্ড, তুমি খাতা কলম যা কিছু চাও এখানে বসাতে পারো, অবশ্যই তোমাকে দিতেই পারে, তাই না? তো তোমাকে বললো এমতম পদ এন, এখন আমি বলেছি 5তম পদ 20, তোমার কি কোনো কনফিউশন হয়েছে? এখানে কোনো সমস্যা লেগেছে? লাগেনি, কোনো সমস্যাই তৈরি হয়নি। তাহলে এইটাতে কেন হবে? ওই যে এম আর এন, এই দুইটা দেখি তোমরা আসলে মনে হয় এম এন শুনতেও কেমন লাগে, এই জন্য তো এটা নিয়ে ভয় পাবে না, কিন্তু সিস্টেমটা আশা করি বুঝতে পেরেছ। আবার এনতম পদ, তো আবার এই যে যেটা দিয়ে শেষ হয়েছে সেটাই সেইতম পদ, আবার 20তম পদের মান হচ্ছে গিয়ে 5, এরকম ধরো বলেছে। তো এখানে বলেছে এনতম পদ হচ্ছে এম, তার মানে এখানে আমার কাছে দুটি শর্ত দেওয়া আছে, মানে পদের মান কততম পদ সেটাও বলা আছে, পদের মানটা কত সেটাও বলা আছে। আমরা আমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যখন তোমার কাছে তম পদ দেয়া থাকবে তখন তোমাকে এই মানটা বের করতে হবে, আবার যখন তোমার কাছে এটা দেওয়া থাকে তখন আবার এটা বের করতে হবে, দুইভাবে, মানে দুই রকম করে। আর এখন দুইটাই দেওয়া আছে, তাহলে তুমি এখন কি করবে? এখন বের করবে তুমি কাকে? যখন তুমি দেখবে এরকম কততম পদ আর এততম পদের মান এত, পদের মানটিও দেওয়া আছে, আবার এই কততম পদ সেটাও দেওয়া আছে, তখন তুমি এই সিস্টেমটা ফলো করবে। একটু খেয়াল করো, একদম একদম প্রথমে আমরা কিন্তু জানি এই টাইপের ম্যাথগুলি করতে গেলে আমাদেরকে প্রথম পদ দরকার হয় আর আমাদের অন্তর, সাধারণ অন্তর দরকার হয়। এই দুইটি ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। কিন্তু এখানে আমার কাছে কোনো ক্লু নেই, আমাকে কিন্তু কোনো ধারা দিয়ে দেয়নি। যেমন এর আগে আমরা বেসিক পর্বে দেখেছিলাম, ধরো আমি লিখলাম এখানে 6 + 8 এরকম, বা 4, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রথম পদ আছে, আবার এটা থেকে এটাকে মাইনাস করলে 2, এটা থেকে এটাকে মাইনাস করলে 2, তাহলে আমরা কিন্তু সাধারণ অন্তরও পেয়ে যাচ্ছি, আবার প্রথম পদটাও পেয়ে যাচ্ছি, এই জাস্ট এই ধারাটাই সিরিজটি থেকে। কিন্তু এইখানে কি এরকম কিছু আছে? তাহলে আমি কিভাবে প্রথম পদ ধরবো কাকে, বা আমি সাধারণ অন্তরই বা কাকে ধরবো? যখন এরকম কোনো উল্লেখ এরকম সিরিজ প্লাস দিয়ে থাকবে না, শুধু এরকম শর্ত দিয়ে দিবে তোমাকে, বলবে এততম পদ এত, এততম পদ এত, তখন তুমি একটা কাজ করবে,
সেই কাজটা হচ্ছে তুমি মনে মনে ধরেই নিবে যে তোমার পদ হচ্ছে কত, শুধু এ, তুমি ধরে নিবে। তাহলে ধরো আমরা এখানে বলবো মনে করি বা ধরি, ঠিক আছে, মনে করি, এটা কিন্তু একটা সমান্তর ধারা, ঠিক আছে, সমান্তর বলেই দিয়েছে এখানে, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল এ। এখন কিন্তু আমি এ ইকুয়াল এত লিখতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো সংখ্যাই নেই। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো প্রথম পদকে আমি এ ধরে নিয়েছি। এবার সাধারণ অন্তরটাকেও আমি ডি ধরে নিব, যেহেতু আমার কাছে এখানে কোনো সিরিজ দেওয়া নেই, ঠিক আছে, সাধারণ অন্তর ইকুয়াল ডি, আমি ধরে নিয়েছি দুইটাকেই। এবার কততম পদ আছে এখানে দেখো, তোমার কাছে কিন্তু 3টিতম পদ আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে একটি পদ, এই যে একটি পদ, এই যে একটি পদ, তাহলে এমতম পদ একটা, আবার এনতম পদ একটা, আবার এম প্লাস এনতম পদ একটা, খেয়াল করেছো? তাহলে যেই দুইটার ক্লু দেওয়া আছে সেই দুইটাকে বের করি, ওটা তো আমি পরে বের করব। এ আর ডি এর মান যদি থাকে আমার কাছে তাহলে এটা বের করতে পারবো, আর এখানে যেহেতু ক্লু দেওয়া আছে তাহলে এদেরকে ধরে আমি ব্যালেন্স করে ফেলি। চলো, তো এটাতে আমি যেটা এইভাবে করব সেটা হচ্ছে আমরা বলবো এম তম পদ, হ্যাঁ, শর্ত অনুসারে অবশ্যই, কারণ আমাকে এখানে শর্ত দিয়ে দিয়েছে এত পদের মান এত, শর্তানুসারে এমতম পদ ইকুয়াল, আমরা কিন্তু একটা পদের সূত্র জানি, আমরা কি জানি পদ নির্ণয়ের সূত্র, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কিন্তু এখন আমরা এখানে এন বসাতে পারবো না, কেন? কারণ এন হচ্ছে জাস্ট এটা এটা এখানে এটার পরিবর্তে তুমি মান বসাবে বারবার, ঠিক আছে। তো এইখানে তো আমাকে পদ কত বলেছে এম, তাহলে কি আমি এন লিখতে পারবো না? তখন আমি লিখবো কি এম, এখানে যদি 5 থাকতো তাহলে 5 দিতাম, যদি 6 থাকতো 6 দিতাম, মোট কথা এখানে যা থাকবে তাই দিব, ওই এনের পরিবর্তে ওইটা, যেহেতু এখানে এম বলেছে তাহলে এম। এখন শর্ত মতে বলেছে এই সূত্রটি মানে এমতম পদ, তাহলে আমি তো সূত্র অনুযায়ী এটা আমার এমতম পদ হয়, এইটা সমান কত হয় বলো দেখি, এন। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এবার আবার দ্বিতীয় আরেকটি সূত্র আছে, ওই যে আরেকটি শর্ত দিয়েছে এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এই এনের পরিবর্তে কি বসাবে? না, কিছুই বসাবে না, কেন? কারণ এখন এনকে এনই ধরেছে, তাহলে যা ধরবে তাই তো তুমি দিবে। কারণ এটা সমান কত বলেছে তোমাকে, এম। খেয়াল করেছো? এই দুইটা জিনিসই মানে প্যাচ, জাস্ট দুইটাতে প্যাচ লেগে যায়, এন এম। এবার যেহেতু শর্ত অনুযায়ী কাজ করেছি, এবার এই দুইটা থেকে যদি আমি ডি এর মান বের না করতে পারি তাহলে আমি এম প্লাস এনতম পদ বের করতে পারবো না। আমার মূল টার্গেট ডি এর মান বের করা, সাধারণ অন্তর। তো চলো আমরা এটা কীভাবে করি দেখি একটু। আমরা বলবো এইটা আর এটাকে আমরা জাস্ট বিয়োগ করে দিব। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে 1 নং 2 নং যোগ তো করতে পারতাম, বিয়োগ কেন করব? চলো আমি এটা নিচে গেলেই বুঝতে পারবে, যদি তুলি তাহলে আমি এখানে লিখব 1 নং সমীকরণ ও, একবারে লিখলে বেটার হইতো, আচ্ছা যাই হোক, ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, ঠিক আছে, বিয়োগ করে পাই। আচ্ছা 1 নং সমীকরণটা কি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন, আর আরেকটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এম। এই জাস্ট প্রথমটা আর দ্বিতীয়টা। এখন বিয়োগ কেন করব? চলো বিয়োগ কিভাবে করবে, এটা কিভাবে বুঝবে জানো? এগুলি ভেতরের চিহ্ন ব্রেকেটের, এগুলো কিন্তু তুমি খেয়াল করবে না, তুমি দেখবে জাস্ট এই যে মূল চিহ্নগুলো, ঠিক আছে, মানে পদ, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে, আবার এটা একটা পদ, এটা একটা পদ, ব্রেকেটের ভেতরেরগুলো তুমি ধরবে না। এই দুইটা একই রকম, যোগ করতে গেলে অবশ্যই চিহ্ন দুটি আলাদা হইতে হয়, কিন্তু এখানে তো চিহ্ন দুটি একই রকম, তাহলে বিয়োগ করলে চিহ্ন যেহেতু চেঞ্জ হয়ে যায় তখন আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। এখন দেখো তো, বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ করো, এটা প্লাসের ছিল মাইনাসের, এটা প্লাসের ছিল মাইনাসের। এখন এটা কি দেখতে একরকম কিনা দেখো তো, এটা হচ্ছে এম মাইনাস ওয়ান, এটা হচ্ছে এন মাইনাস ওয়ান, দেখতে একরকম না হলে তো কাটতে পারবে না, চিহ্ন আলাদা হওয়ার পরেও কাটতে পারবে না। এবার এটা এ, এটা এ, কিন্তু চিহ্ন দুটো আলাদা, তাহলে তো আমরা এ এ কাটতে পারি, তাই না? এবার আমার কাছে কে থাকে, আমি যেহেতু বিয়োগ করেছি, ঠিক আছে, বিয়োগ করে পাই, তাহলে এইটা বিয়োগ এইটা, এদেরকে তো আসলে তো সংখ্যা না যে 10 থেকে 5 বিয়োগ করলাম 5 রয়ে গেল, এরকম না, এটাকে এইটা বিয়োগ এটা দেখাই দিতে হবে এখানে। তাহলে প্রথমটা আগে প্রথমে লিখলাম এম মাইনাস ওয়ান ইন্টু ডি
মাইনাস এই যে এখানে বিয়োগ করেছি, তাহলে এটা শেষ করে মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আবার n মাইনাস এম, এই n যেহেতু বিয়োগ করেছি মাইনাস এম, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, আমি এই দুই পাশ থেকে কি করতে পারি, এই দুই পাশেই কিন্তু মাইনাসের এই পাশে একটি ডি আছে, আবার এই পাশেও একটি ডি আছে, আমি কিন্তু উভয় পাশ থেকে একটি ডি কমন নিতে পারি। এরপরে কে রইল, চলো এম মাইনাস ওয়ান, এরপরে রয়েছে মাইনাস, ব্রেকেটটা উঠিয়ে ফেলবো, এন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, কারণ আমরা জানি আমরা যখন বন্ধনী উঠাতে যাব তখন আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে, এন মাইনাস এম। এবার একটু খেয়াল করো, মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান যদি আমি কেটে দিই তাহলে চলে যায়। এবার এই পাশে থাকলো আমার কে, ডি, আর ওয়ান আর ওয়ান যদি কাটাকাটি যায় তাহলে থাকলো এম মাইনাস এন ইকুয়াল, আমি এটাকে একটা কাজ করতে পারি, এখানে এম আগে এন পরে মাইনাসের, তাহলে এটাকেও তো আমি ঘুরিয়ে লিখতে পারি, তাই না? কিন্তু লিখলে হবে না, কেন? কারণ এইখানে এমটা ছিল মাইনাসের, কিন্তু আমি এটা লিখার পরে এম হয়ে গেছে প্লাসের। আবার এইখানে এনটা ছিল প্লাসের, কিন্তু এখানে হয়ে গেছে মাইনাসের, তাহলে কিন্তু চিহ্ন পুরাই পরিবর্তন। এই জন্য তুমি যখন উল্টা থাকবে, তুমি যখন এটাকে ঠিক করতে যাবে, মানে একটার মতো বানাতে যাবে, আবার মাইনাস আছে, তখন তুমি প্রথমে একটা মাইনাস কমন নিয়ে নিবে, তাহলে আর এই ঝামেলাটা হবে না। কেন হবে না দেখো, মাইনাসে এই এমটার আগে কিন্তু একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের এম, আর মাইনাসে মাইনাসে প্লাসের এন, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। এইবার এম মাইনাস এন, এম মাইনাস এন উভয় পাশে ইকুয়ালের উভয় পাশে এক দেখতে একই রকম, বা সংখ্যা বা যে কোনো কিছু চিহ্ন একই রকম হলে আমরা এদেরকে ব্যানিশ করতে পারি, ঠিক আছে, মানে ওয়ান দ্বারা গুণ করে বা ভাগ করে। তো আমি যদি এই এম মাইনাস এন, এম মাইনাস এন এই দুইটাকে আমি উঠিয়ে দিই, তাহলে এখানে ডি আর মাইনাস, তো যখন আমরা ভাগ করব কাটাকাটি করব তখন আমার কাছে কে থাকবে, ওয়ান থাকবে, তাহলে আমার এখানে ডি এর মান বের হয়েছে মাইনাস ওয়ান। এখন আমি কাজ করতে পারি, অঙ্ক কিন্তু শেষ করতে পারিনি, শুধুমাত্র ডি এর মান বের করেছি। এই ডি এর মানটাই এখন আমি এখান থেকে এই যে এম প্লাস এনতম পদ করতে গেলে এটা আমি বসিয়ে দিব। এখন আমাকে এম প্লাস এনের জায়গায় যে কোনো মান আমাকে বলতে পারতো 10+5 এর মান বের করো, হ্যাঁ তখন 10 আর 5 যোগ করে 15তম পদের মান বের করে ফেলতাম। যদি আমাকে বলতো 6 মানে 6+2তম পদের মান বের করো, হ্যাঁ আমি সেটাও কিন্তু করতে পারতাম। শুধু এম আর এন আছে বলি যত ঝামেলা। কেন ঝামেলা হবে বলো, নিশ্চয়ই করতে পারবো, তাই না? তাহলে এখন আমরা চলো আমরা বলবো এম প্লাস এন তম পদ। তাহলে পদের সূত্র কি, পদ বলেছে তাহলে পদের সূত্রই বসাবো। পদের সূত্র হচ্ছে, একটু খেয়াল করো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা পদের সূত্র। কিন্তু এখানে কি তোমার এন আছে নাকি এম প্লাস এন আছে? এম প্লাস এন, তাহলে এখানে কি তুমি এন লিখবে? এটা যা হবে তুমি এই এনের পরিবর্তে ঠিক সেটাই বসাবে। তাহলে এইখানে আমরা লিখব এম প্লাস এন, ঠিক আছে। এবার আমার কাছে তো এর মান নেই, তাই না? এখন আমরা একটা কাজ করব, আমার কিন্তু এর মানও দরকার, ডি এর মানও দরকার। এখন দেখো একটা প্রবলেমে পড়ে গেলাম, এই যে এর মান তুমি বসাতে পারলে না, এখন তুমি এটার জন্য কি করবে, কি প্রবলেম ফেস করছো? এই জন্য তোমার এর মানটা দরকার ছিল। কিভাবে? এই যে তুমি ডি এর মান পেয়েছো, ডি এর মানটা 1 নঙে বা 2 নঙে যেখানেই তুমি বসাতে, তাহলে সেখানেই তুমি গিয়ে কি পেয়ে যেতে, এর মান। তারপরে তুমি এসে এই কাজটা করলে, এর মানও আছে ডি এর মানও আছে, কাজ করা কোনো ব্যাপার ছিল না। আমি এটা ইচ্ছে করে করেছি যাতে তোমরা প্রবলেমটা দেখে বুঝতে পারো যে এখন তুমি কি করবে, ডি এর মান বসাইলে তাহলে তুমি এর মান কোথায় পাবে, পাবে না তো। তাহলে এখন তুমি ডি এর এই যে -1 ডি এর এই মানটা 1 নং 2 নং যেটাতেই তুমি এই ডি এর জায়গায় মান বসাবে তুমি এর মানটা পেয়ে যাবে। চলো তাহলে আমরা শুরুতে এটা না করে আগে আমরা জাস্ট এর মানটা বের করে নিই। তাহলে আমরা বলবো ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। চলো 1 নং সমীকরণটা কি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি এর মান হচ্ছে -1। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকে ভুল করে, -1ই রেখে দিবে, এটা কিন্তু করতে পারবে না। কেন? কারণ এখানে তোমার এটা গুণ অবস্থায় আছে, এখানে ডি গুণ অবস্থায় আছে, আর তুমি যদি গুণ না দাও তাহলে মনে হবে যে এই মাইনাসটাই এখানে বুঝি একটা মাইনাস চিহ্ন, তাহলে কিন্তু পুরাই প্যাচ, ঠিক আছে। এরকম ব্রেকেটও দিতে পারো অথবা গুণ চিহ্ন ব্যবহার করতে পারো। তাহলে এটা ইকুয়াল এন, দেখো তো এ রেখে দিবে তুমি, এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই মাইনাসটার সাথে তুমি এই প্লাসটাকে গুণ করবে, আবার এই ওয়ানটাকেও গুণ করবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম একে এম, মানে এমের সঙ্গে ওয়ানকে গুণ করলে এম
এবার মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 1কে গুণ করলেও এককে 1, ঠিক আছে, ইকুয়াল n। আমার কিন্তু শুধু এর মান দরকার, খেয়াল করো। তাহলে এ রাখলাম এক পাশে আর এদেরকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে n এর n আর m এর মান হচ্ছে মাইনাস, তাহলে এখানে আসলে হয়ে যাবে প্লাস। এই 1টা প্লাসের এখানে আসলে হয়ে যাবে মাইনাসের। তাহলে আমি এর একটি মান পেয়ে গেছি, যদিও এরকমই পেয়েছি, সমস্যা নেই। এবার আমি এই এর মানও আছে আমার কাছে, ডি এর মানও আছে। এখন যদি আমি m প্লাস nতম পদ বের করতে যাই আমার হয়ে যাবে, একটু বড় হবে কিন্তু আমি কাজটা আমার করতে পারবো। এখন আমি বলবো এখন m প্লাস n তম পদ। এবার চলো বের করি a প্লাস n। এখন n এর জায়গায় বসাবো m প্লাস n মাইনাস 1, ঠিক আছে, কারণ ওই যে a প্লাস n মাইনাস 1, তাহলে n এর পরিবর্তে m প্লাস n আর মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা সূত্র বসানোর পরে এখন আমরা যে কাজটা করব, a রেখে দিলাম, এই ডি এদের সঙ্গে তিনটার সাথে গুণ অবস্থায় আছে। আমি আমার সুবিধার জন্য কাজ করার দুইজনের সাথে ডিটাকে দিব আলাদা, আবার nটার সাথে আলাদা দিব। তাহলে m মাইনাস 1-এর সঙ্গে ডিটাকে একবার দিলাম আর প্লাস দিয়ে n এর সঙ্গে ডিটাকে একবার দিলাম। এইবার এইটুকুর দিকে একটু ভালো করে তাকাও, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। দেখো তো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি 1 নং সমীকরণের সাথে মিলেছে। তাহলে এই টোটালটার পরিবর্তে কিন্তু আমি শুধু n লিখতে পারি। দেখেছো কি সুবিধা পেলাম এটা করার ফলে? আর না হয় অনেক বড় হইতো করতে করতে। তাহলে m প্লাস m মাইনাস 1 ইন্টু ডি এটার পরিবর্তে আমি n লিখতে পারি। আর এখানে n ইন্টু এবার ডি এর মান কত বলো? ডি এর মান হচ্ছে মাইনাস 1। ব্যাস, এইবার কি করবে, n এর n প্লাসে মাইনাসে মাইনাস n একে n। তাহলে প্লাসের n আর মাইনাসের n দুটো যদি আমরা কেটে দিই আমার আনসার হচ্ছে কত? 0। অঙ্কটা কিন্তু খুবই সহজ। এখন আমি তোমাকে বলবো, তুমি যেটা খুব ভালোভাবে বুঝে থাকো, তোমারই এই 13.1 অধ্যায়েরই 24 নম্বর একটি সৃজনশীল আছে, সেম এটার মধ্যে m আছে, ওটার মধ্যে l আছে। l তম পদ তোমাকে বলেছে l স্কোয়ার, আর কে তম পদে n এর জায়গায় বলেছে কে তম পদ কে স্কোয়ার। তাহলে l প্লাস কে তম পদের মান বের করো। আমি তোমাদের জন্য একটা ধরো হোমওয়ার্কই দিয়ে গেলাম, যদি না পারো পরে আমি করিয়ে দিব তোমাদেরকে। তো এই 24 নম্বর সৃজনশীলের ক আর খ তুমি আনসার করতে পারবে যদি তুমি এই 8 নম্বর প্রশ্নটি বুঝে থাকো। 24-এর কয়ে বলেছে সমীকরণ তৈরি করতে, এই শুধু সমীকরণ এইটুকু তৈরি করতে পারলেই তোমার ক শেষ। তারপরে আবার এইটুকু মান বের করতে পারলে তোমার খ শেষ। কয়ের মানটাই তুমি ক্ষয় গিয়ে ব্যবহার করবে। আমি মানে এটা m আর n, l আর k, এরপরে পি কিউ দিয়ে থাকে, অনেক স্টুডেন্ট এটাও বুঝে না। এই পি তম পদ হচ্ছে কিউ, আবার কিউ তম পদ হচ্ছে পি। তাহলে পি প্লাস কিউ তম পদের মান কত? আমি কিন্তু এখানে কোনো সমষ্টি নিয়ে কাজ করি নাই, আমি এখানে শুধু পদের মান নিয়ে কাজ করেছি। যেহেতু আমার কাছে দুটি ক্লু দেয়া ছিল, এই জন্য দুটিকে আমি সমীকরণ ধরে বেস করে ডি আর এর মান বের করে নিয়েছি। কারণ ডি আর এ ছাড়া তো আমি কোনো পদের মানই বের করতে পারবো না। m প্লাস n এ যে আমি যাবো, আমার কাছে এর মানও নেই, ডি এর মানও নেই, প্রথম পদও নেই, সাধারণ অন্তরও নেই। সাধারণ অন্তর আর প্রথম পদ ছাড়া আমি কখনো মান বসাতে পারবো এখানে? কখনোই পারবো না। তাহলে আমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যখন দুটি এরকম ক্লু দেওয়া থাকবে, m-তম পদ এত বা 12তম পদ ধরো 70, আবার বললো তোমাকে এরকম 13তম পদ হচ্ছে 90 বা এরকম বললো 90, তখন তুমি দুটি যদি তোমার কাছে এরকম শর্ত দেওয়া থাকে, দুটি শর্তকে সমীকরণ ধরে তুমি ডি এর মান বের করবে। ডি এর মানটা কোনো না কোনো একটা সমীকরণে বসালেই তুমি এর মান পেয়ে যাবে। এরপরে যততম পদ বলবে তুমি বের করতে পারবে। আমি আশা করবো তোমরা এটা পারবে, তোমাদের উপর বিশ্বাস আছে। আর যদি প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদেরকে সমাধান দেওয়ার। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।